বাঙালি মানেই খাবার শেষ পাতে চাটনি হলেই খাওয়াটা জমে যায়। তারপর যদি আবার হয় ঠিক এই রকম আমের চাটনি, যেটা নাকি টক মিষ্টি ঝালে একদম জমজমাট। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। একটা স্পেশাল মশলা ব্যবহার করে তৈরি করব আজকের আমের চাটনির রেসিপি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি 4টে আম নিয়েছি, আর আমগুলো একদম কাঁচা, এখনও গায়ে কষ লেগে রয়েছে। এবার আমগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে খোসা সমেত কেটে নিয়ে ফিরে আসছে। সব আমগুলো কেটে নিয়েছি, আর এক একটা আমকে লম্বা করে 4 টুকরো করে নিয়েছি খোসা সমেত। এই রেসিপিটাতে খোসা থাকবে, এতেই আমের টেস্টটা হবে। আমের আচার অনেক রকম হয়, তবে এই রকম একদিন তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল চাটনিটা। জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, জল পাল্টে নেব। তারপরে আবারও একটা পাত্রে জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। জলটা হালকা একটু ফুটে আসলে তখন আমের পিসগুলোকে দিয়ে দেব। আমটাকে বেশ ভাপিয়ে নেব। আম বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না। আম সিদ্ধ হতে থাক, অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের শুকনো লঙ্কা। লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে, সেই কারণে আগে একটু লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কার গায়ে হালকা কালার এসছে, বেশ একটু মুচমুচে হচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন, দেব 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ পরিমাণ মৌরি, আর একটা তেজপাতা। তারপর ভালোভাবে মশলাটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। 5 ফোড়নের মধ্যে সব মশলা ঠিকভাবে থাকে না, সেই কারণেই এই মশলাগুলো আলাদা আলাদা করে ব্যবহার করলে মশলার থেকে দারুণ একটা গন্ধ বেরায়। আর অবশ্যই 5 ফোড়নটা দেবেনই। কালার চেঞ্জ হয়ে গেছে মশলার, এবার এটাকে একটা প্লেটে ঠান্ডা করে নেব। এদিকে আমটাও সিদ্ধ হয়ে গেছে, আমের পেছনে থাকা খোসার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এটাকে নাবিয়ে এবার ঠান্ডা করে নেব, আর আমগুলোকে জলের থেকে তুলে নেব। আমের গায়ের থেকে জলটা ছেঁকে নিয়েছি, এবার খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আম সম্পূর্ণ গলে গেছে, তবে গোটা গোটা রয়েছে। এদিকে ওই কড়াইটাই বসিয়ে গ্যাসের ওভেনে, কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে এতে ফোড়ন দেওয়া হলো 1 চা চামচ 5 ফোড়ন, আর অল্প পরিমাণ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর এই চাটনির ক্ষেত্রে বেশ একটু মশলার পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। মশলার যে গন্ধটা আসবে, এতেই একদম চাটনি জমে ক্ষীর হয়ে যাবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল, আর জলের পরিমাণটা আমের পরিমাণ অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন। আর এই চাটনিটা একটু পাতলা হবে, তাতেই খেতে টেস্টি লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তেলের মধ্যে প্রথমে জলটা দিলাম না, হলুদটা দিয়ে দিলাম, তার কারণ তেলের মধ্যে যদি প্রথমে জলটা দেওয়া হতো চারদিক একদম ছিটে যেত। 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। আমের টকটা বুঝে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। আর প্রথমে যেহেতু আমটা আলাদা জল দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে, সেই কারণে টকের পরিমাণটা অনেকটাই ওইখানে চলে গেছে, তাই বুঝে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। চিনি যখন গলতে শুরু করবে তখন ঝোলের পরিমাণটা আরেকটু পাতলা হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া আমগুলো। আর খেয়াল রাখবেন আম যেন গলে না যায়, প্রত্যেকটা আম একদম গোটা গোটা থাকবে, তবে ভেতরে চিনির শিরাটা যাবে। চিনি দেওয়ার পরেই কিন্তু এই আমগুলো দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে, যেন আমের ভেতরে মিষ্টিটা যায়। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা।
আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে কিছুটা সময় নিয়ে চাটনিটাকে তৈরি করতে হবে। আর চাটনিটা যত হয়ে আসবে ততই বেশ একটু ঘন হবে। প্রথম দিকে একদম পাতলা থাকবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো তেল ছাড়া ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়োটা দেখাই যাচ্ছে একদম যে মিহি গুঁড়ো সেটা কিন্তু হয়নি, বেশ একটু খানা খানা রয়েছে। আর অর্ধেকটা মশলা আমি এখন ব্যবহার করলাম আর অর্ধেকটা আমি পরে করব। মশলাটা বেশ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আবারও কিছু সময় রান্না করে নেব। প্রথমে ভাপিয়ে নিয়ে তারপরে মিষ্টি দিয়ে যে শিরাটা তৈরি হবে তার মধ্যে আমটা দিলে কি হবে, আম যতই নরম হয়ে যাক না কেন এই মিষ্টি বা চিনির শিরার মধ্যে পড়লে এটা বেশ একদম মানে গলে যাবে না, বেশ গোটা গোটাই থাকবে। সেই কারণেই আগে একটু ভাপিয়ে নিয়ে তারপরে শিরার মধ্যে দেবেন। আপনারা চাইলে একেবারে সোমবারের মধ্যে ভেজে জল দিয়ে পরে চিনিটাও দিতে পারেন, দুই রকমভাবেই করতে পারেন। চাটনি একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দেওয়ার আগে অর্ধেকটা যে ভাজা মশলা ছিল সেটাকে ওপরে ছড়িয়ে দিলাম। আর দেখা যাচ্ছে কতখানি ঝোল রয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু বসে যাবে, তবে ঠিক এরকম পাতলা ঝোলটাই রাখতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি আমের চাটনি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।